বিসমিল্লাহ বলিয়া গো আমি শুরু করলাম যাহারি সারি গো। গাইবার মতো শক্তি দিও মাওলা গো। আমি দয়াল নবীর রওজায় সালাম জানাই গো। গীত রচনায় হিরো কাজিম প্রযোজক হইলি যা ভাবি গো। গাইলাম আমি শিল্পী শেখর ভাই গো। ওরে জাহাঙ্গীর বাদশাহর একখান পালা গো। প্রথম বিয়া করলেন গো রাজা, নামটি হইল ইলাবতী রে। বাচ্চা কাচ্চা হয় না তাহারে। ওরে কত কষ্ট রাজার মনে রে। মনের কষ্টে বনে গো যাহিয়া কত কান্না করে রে। সেনাপতি বুঝায় তাহারে। ওরে কেন রাজা কান্দেন হায় রে। বলে আমার নাই রে সন্তান, লোকে বলে হাট কুরারে। আবার বিয়া করব আমি রে। ওরে ডেকে আনো ঘটক মুন্সি রে। ঘটক ডাইকা নতুন গো বিহিয়ার আলাপ রাজা করেন রে। বিয়া করব বাচ্চার জন্য রে। ওরে ঘটক গেল পাত্রীর খুঁজে রে। নীলুফা নামে গো একজন সুন্দরী রইয়াছে রে। বিয়ার আলাপ ফাইনাল করে রে। ওরে সন্তানের লাগিয়া বিয়া করিবে। বড় রানী শুনতে গো
পাহিয়া কত কান্না করে রে সতীনেরই বড়ই জ্বালা গো ওরে বিয়া রাজা করলেন বুঝি হায় গো। বড় রানী মহলেতে নিয়া তার জাহান গো বাচ্চার জন্য করলেন বিয়া গো ওরে আটকুরা নাম মুছাইয়া দিও গো। এইভাবেতে বছর তিনেক কত হইয়া গেল রে বাচ্চার সন্ধান নাহি গো মিলে রে ওরে প্রজারা যে মুখ ঘুরাইয়া নে ওরে। মনের দুঃখে কান্দে গো রাজা কত কান্না করে রে একটি বুড়ি তাহারে দেখিয়া রে ওরে আটকুরা বলিয়া মুখ ঢাকে রে। এই বুড়ি এই শোনো এদিকে আসো এদিকে আসো। হাই হাই এই আটকুরা বেটাটা যে আমারে কেল্লিকে ডাক দিল আটকুরা রাজার মুখ দেখলে আমার আজকে সারাদিন আর ছুটবো না। যাই কি জানি কয়। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি আমাকে দেখে তুমি মুখ ডাকলা কেন? কেন আবার এই সাত সকালবেলা উঠতে যদি এরকম একটা আটকুরা রাজার মুখ দেখি তাই কি আমার পেটের ভাত জুটবো? আমার কপালটাই খারাপ এর লাগে আমনের আবার আমার সামনে ফেলাইছে আল্লাহ। তাই নাকি বুড়ি? হ গো হ তুমি কেমন রাজা হইছো অত বড় রাজ্যের রাজা হইয়া একটা পুরাহান জন্ম দিয়া পারো না। আরে তোমার তো কথা দূরের কথা আমি যদি এখন বুড়া বসে আমার বুড়া জামাইটা লইয়া চেষ্টা করি ওহনো গুন্না সাইডটা বাচ্চা দিয়ে হারু। আর তোমরা কেমন বেড়াইতেছ আর কেমন রাজা হইছো? হ্যাঁ বুড়ি তুমি ঠিকই বলেছো আমি কেমন রাজা হইলাম আমার আল্লাহ একটা সন্তানও দেয় নাই। তুমি ঠিক বলেছ আমিও অপহায়া আমার মুখ দেখাও তোমাদের পাপ আমি জানি কিন্তু আল্লাহ কেন আমাকে সন্তান দেয় না আমি নিজেও জানি না। ওহন আমি যাই আমার মতো এইরকম আটকুরা রাজার মুখ জানি আর কেউ দেখে না। কেঁদে কেঁদে গেলেন গো রাজা মহলের দিকে গো সেনাপতি ধরে তারে গো ওরে ক্লান্ত হইয়া পরে রাজায় হায় গো। বড় বিবি ছোট গো বিবি কবিরাজ ডাকি
গো কত ঔষধ খাওয়ায় রে হায় গো ওরে কার হবে আগে বাচ্চা গো একজনের আড়ালে একজন বেশি টাকা দেয় গোরে কবিরাজের ক্ষতি বরে টাকায় গো ওরে তবু বাচ্চা হয় না রে তাহাদের মুখ দেখাইব না আর যাব দূর প্রবাসে গো দুই রানী কেন্দে পেরেশান গো ওরে সেনাপতিও কেন্দে মরে গো সাদা একটা ঘোড়া গনিয়া চাদরেতে মুখ ঢাকিয়া গো গেলেন রাজা ওহিনা দূরপ্রবাসেতে ওরে বাচ্চা ছাড়া আর আসবো না ফিরিয়া রে কুটনি বুড়ি বুঝতে গো পাহাড়ে রাজায় গেল দূর দেশেতে খাজনা পাতি আহার লাগবে না রে ওরে আটকুরা রাজা আমরা মাহানি না রে আরেক রাজ্যের কথা গো আমি সুরে সুরে যাই বলিয়া রে কাঠুরিয়ার একটি কন্যা রে ওরে রূপের সুন্দর মায়াবতী রে মায়াবতীর রূপের গো কথা আমি এখন যাহাই বলিয়া রে চাঁদের আলো কাঠুরিয়ার ঘরেতে ওরে গোবরেতে পদ্ম যেমন ফুটে রে সারা বাগান নেচে গো গে মাতাল সে যে ঘরে রাখে রে
রূপের সুন্দর মায়াবতী রে ওরে কাঠুরিয়া কাট যায় কাটিয়া রে আরেক রাজ্যে গিয়া গো রাজা বেহুশ হইয়া পড়েন গো কাঠুরিয়া দেখলো রাজা সাহেব গো ওরে নিয়া তারে বাহারিতে যায় গো মায়াবতী সেবা গো করেন ঔষধ আনতে গেল কাঠুরিয়া রে পানি ছিটায় মুখে রমাজে রে ওরে রাজা গেল সুস্থ হইয়া রে আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ বলো আপনাকে দেখে না মনে হইতেছে আপনি রাজা আপনি কি রাজা আরে না আমি রাজা হবো কেন আমি তোমাদের মতোই প্রজা ও কিন্তু আপনি পোশাক দেখে মনে হইতেছে আপনি রাজা না না একটু মনে চাইলো তো তাই পড়লাম ও আচ্ছা আপনি এখন কোথায় যাবেন আমি আমি কোথায় যাবো আমি নিজেও জানি না আচ্ছা আপনি তো এক কাজ করলেই পারেন আপনি আমাদের এখানে থাকেন না আমার একটা লোকের প্রয়োজন এই থাইকা যাই আচ্ছা রাজা এখন প্রজা গো সেজে কাহাঠাই রে কাহাতে রে বিয়া করিবে তাহার আশারে ওরে মায়াবতীর হয় গো যদি বাচ্চারে মায়া গেল ভাত নিয়া গো রাজার হাতে পহরে ফুসকারে খাইতে নাহি পাহারে রাজা রে ওরে মায়াবতী দিল তারে খাওয়াইয়া রে এই দিকেতে ছোট বড় দুই রানী ভাই কান্দে রে রাজা জানি কবে আসে ফিরে রে ওরে দুই রানীর ভাব সেনাপতির সাথে রে বলেন বেগম সাহেবা সেনাপতি আপনি তো জানেন আপনার রাজা অনেকদিন ধরে মহলে নেই চলুন না একটু গল্প করি বেগম সাহেবা আপনি আমাকে ক্ষমা করবেন এই কাজ আমার দ্বারা হবে না কেন সম্ভব না আপনি ভুলে যাচ্ছেন আমি এই মহলের বড় রানী আপনি রাজার কথা শুনতে পেলে আমার কথা কেন শুনবেন না ক্ষমা করবেন বেগম সাহেবা এই কাজ আমার দ্বারা কোনো মতেই সম্ভব না আমি আসি সেনাপতি তোকেও আমি দেখে দেব
রাজা আসলে তুই বেঁচে গেলি, আর রাজা যদি না আসে তাহলে তো তুই বাঁচতেই পারবি না। মায়াবতীর ব্যবহারে খুশি রাজা হইয়া গো মুক্তার মালা দিলেন তিনি গো। ওরে কাঠুরিয়া বুঝলেন তিনি রাজা গো। একটি সন্তানেরই জন্য নিজের রাজ্য ত্যাগ করিয়া গো কাঠুরিয়া বলে আমার কন্যা গো। ওরে আপনি হুজুর বিয়া করেন গো। কইরা ঘুরাই গো তুলে নিয়া যাইতে লাগিল গো রূপের সুন্দর মায়াবতী গো। ওরে নিয়া তারে মহলেতে গেল গো। দুই রানী দেখিয়া তখন কান্দন সারা হইল গো তাহার যদি বাচ্চা হয় গো। ওরে আমাদের কি যে হবে গো। মায়াবতী বা স্বর্গ কহরে আল্লাহ যদি চাহায় রে তিনি দিলে পাহাড়েন গদিতে। ওরে জাহাঙ্গীর বাদশাহার একটি সন্তান রে। এইভাবে বছর দুয়েক কত হইয়া যায় রে বাচ্চা নাহি আসে তারু দহরে রে। ওরে দুই রানী হাইসা মরে রে। মায়াবতী নামা যেতে পয়সা তিনি কান্দে রে তোমার কিছু নাই তো অভাব রে। ওরে দুই রানী
নাচে নাচে রে। আমি 3টা বিয়ে করলাম, আমার কোনো সন্তানাদি হয় না। আমার বিশ্বাস আর কোনো সন্তান আমার হবে না। আমি যতই চেষ্টা করি, উপরওয়ালায় দেওয়ার মালিক সে তো আমার দেয় না। 3টা বিয়ে করছি, তাও সন্তানের মুখ দেখতে পারলাম না। আজকে আমি এই নদীর জলে কলসি বেঁধে চাপ দিব, আমার জীবন দিয়ে দিব। আমার মতো বাচ্চা থাকার চেয়ে না থাকে ভালো। কলসি বান্ধিয়া গো রাজা মরতে নদীতে যায় রে। রূপের সুন্দর মায়াবতী রে, ওরে চিন্তায় চিন্তায় মহলিন হয় রে। মরতে যখন যায় হাই গো দরবেশ আসে সামনেতে রে। চিৎকার দিয়া বলে বাদশাহ রে, ওরে আত্মহত্যা মহা পাপ রে। কমলা যে দিল গো হাতে খাইতে দিবি 3 বয়ে রে। তখন বাবা গেল চলে রে, ওরে কমলা যে দিল বড় বয়ে রে। বড় ছোট 2 জন গো মিলে খাইয়া তারা ফেললো রে। বাচ্চা আমগো হইব এইবারে, ওরে মায়াবতীর নাহি গো খবর রে। খাওয়া শেষে রাজা গো বলে খাইছো তোমরা কেহে কেহে রে। মায়া বলে আমি খাই না রে, ওরে চোখের জলে ভাসে মায়া রে। তুমি নিজে বলো, কি তোমরা ঠিক করছো? সুতরাং রেলা দিয়া দেখি তোমাদের জন্য ছিলাম, 3 জনের জন্য ছিলাম। মহারাজ আপনি রাগ করবেন না। আচ্ছা আপু, তুমি শুকনাগুলো কই ফেলাইছো? আমি ওকে দিয়েছি ফেলতে। কই ফেলাইছো? তাদের গুলো। আসলে মহারাজা আমি তো ওগুলো নর্দমায় ফেলে দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আল্লাহ যদি আমার সন্তান দেয় তাহলে ওই শুকলা খেলেই হইব। আমি শুকলাগুলো নিয়ে আসি।
এইগুলা টুকাইয়া হাই গো খাইলো খুশি মহনে রে তাহার পেটে বাচ্চা আসে রে ওরে তারা আছে আশাতে বসে রে এইভাবেতে 10 মাস 10 দিন চলিয়া যে যাহায় রে মায়াবতীর হইল ছেলে রে ওরে কুকুর হইল বহর বয়ে রে বউয়ের বানর গো হইল দৌড়াই গাছের ডালে তেরে রাজা এইবার আছে টেনশনে তেরে ওরে কি পাপে ধরলো আমায় হায় রে এইবার কান্দে হাহিরে হাসে মায়া ছেলে নিয়া রে রাগে এইবার দুই বউ ফাটে রে ওরে ফেলে দিব জঙ্গলেতে রে সাত দিন পরে ফেলে দিল জঙ্গলেতে রায়হান বাদশাহরে চিৎকার পাইরা কান্দে বাবু রে ওরে একটা পাগল ছিল জঙ্গলে বাচ্চাটারে পাগল বেটি নিয়ে এইবার ঘুরে রে রানী ওই দিক পাগল হইল রে ওরে রাজা মশাই হাটপিল হইল রে বড় রানী ছুট গো রানী মায়া কান্না করে রে বুঝতে দেয় না রাজা সাহেবে রে ওরে মাস খানিক গেল চলে রে পাগল হায়রে বাচ্চা গনিয়া বেচার জন্য আহাসে
রাজা গেল কিনতে তখন রে ওরে দেখে এইবার নিজের ছেলে রে। কিনে নিয়া দিল এইবার রানী খুশি হইল রে। দুই রানী কুকুর বানর পালে রে ওরে আল্লাহর বিচার আল্লাহ করে রে। বুঝতে পাইয়া রাজা হাই গো বাহির তাদের কহ রে রে আর আসবি না এই না বাড়িতে রে ওরে রেখে দিল মায়াবতী রে। শেষ করিলাম এই কাহিনী প্রযোজক হইলি যা ভাবি গো গাইলাম আমি শিল্পী শেখর ভাই গো ওরে পরিবেশনায় নগর বাংলা গো।